কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা কলকা টিউটোরিয়াল শেয়ার করতে চলে এলাম, যেটা খুবই ছোট এবং খুবই সহজের মধ্যে আমি করেছি। তোমরা ব্রাইডের ক্ষেত্রে বা রিসেপশন মেকআপের ক্ষেত্রে এটা করে দিতে পারো, কারণ এখন ম্যাক্সিমাম ব্রাইডই ছোট কলকা চায়। দেখো, আমি প্রথমে টিপ বসিয়ে নিয়ে টিপের দুদিকে দুটো কমা মোটিভ করে নিয়েছি এবং মাথার উপরেও কমা মোটিভ করে নিয়েছি। কমা মোটিভ করার জন্য আমি ডট ইউজ করেছি এবং ডটটাকে জাস্ট পেঁচিয়ে নিয়ে কমা করেছি। এবার কমার গা বরাবর সুন্দরভাবে দুটো লাইন টেনে দিয়েছি, একটু বাঁকানো লাইনগুলো, পুরো সোজা নয়। তারপর লাইনের ঠিক মাঝ বরাবর আমি ডটটা দিয়েছি এবং ডটটাকে ঘুরিয়ে নিয়ে ওপরের দিক থেকে টেনে লাইনটাকে জয়েন করে দিয়েছি। এই ছোট ছোট স্ট্রিকগুলো কিন্তু তোমরা ইউজ করে সুন্দর কলকা করতে পারবে। তারপর দুটো কমার মাঝখানে যে গ্যাপ ছিল ওই গ্যাপে আমি 3টে দাগ দিলাম। দাগগুলো সোজা সোজা নয়, একটু শোয়ানো শোয়ানো। তারপর ওর মাথার উপরে ইউ সেকশন করে আমি কলকার ফেব্রিক দিয়ে ফিল করে দিলাম। এই মোটিভটাকে ওয়াটার ড্রপ মোটিভ বলে। তোমরা যদি ওয়াটার ড্রপ মোটিভ না জানো বা কোনো মোটিভ যদি তোমাদের ড্র করতে প্রবলেম হয়, তাহলে একবার আমার চ্যানেলটা ঘুরে এসো, ভিডিও দেওয়া আছে। আশা করছি তোমাদের কোনো অসুবিধে হবে না, তোমরা বুঝে যাবে। তাও আমি অপোজিট দিকে আরও একবার বলে দিই, লাইন্স করছি, লাইন্সের উপর ইউর মতন করে ফেব্রিকটাকে একটু মোটা করে দিচ্ছি। মাথার দিকটা একটু মোটা করে ফেব্রিক থাকবে এবং শেষের দিকটা একটু সরু করে। এদিকে যেহেতু স্পেস ছিল 4টা করলাম, তাই অপোজিট দিকেও 4টা করে দিলাম, না হলে অড লাগবে। এবার ওপরের যে কমাটা দিয়েছি ওর মাথার উপরে জাস্ট একটা বাঁকানো পাতার মতো মোটিভ করলাম, খুব ছোট্ট একটা পাতার মতো মোটিভ আমি ক্রিয়েট করলাম। এবার আমি যে প্রথমে বড় কমাটা করেছিলাম সেই কমার মাথার উপরে একটা ডট দিয়ে লাইন টেনে দিলাম। আমি দেখলাম ডট লাইনটা এতটাও ভালো লাগছে না, তাই ওটাকেও একটা ছোট বাঁকানো পাতা বলতে পারো বা কুঁড়ি বলতে পারো বা যা কিছু বলতে পারো, ওই রকমই একটা বাঁকানো মোটিভ করে দিলাম, যেটা সব কলকাতেই করেছি। দুদিকে বরাবর দুটো করে দিলাম এবং মাঝখানেও আমি একটা করে দিলাম। তোমরা কিন্তু এই জিনিসগুলো করার ক্ষেত্রে তুলিটাতে একদম অল্প করে ফেব্রিক নেবে এবং খুব সুন্দরভাবে হালকা হালকা স্ট্রোক দেবে, তাহলে এইটা হয়ে যাবে। অপোজিট দিকেও সেমভাবে আমি করে নিচ্ছি। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারো। আর যদি এই কলকার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। এবার আসছি টিপের নিচের দিকে। টিপের নিচের দিকে এই ওয়াটার ড্রপ মোটিভটা তো এখন ভীষণই একটা ট্রেন্ডিং মোটিভ। এটাও ঠিক আমি ওই ইউর মতন করে করে মাথার দিকটাতে ফেব্রিক দিয়ে ভরাট করছি এবং মুখের দিকটাতেও অনেক পাতলা রাখছি। এইভাবে পরপর তোমার স্ট্রোকগুলো যাবে, তবে প্রথমে স্ট্রোকটা একটু বড় হবে এবং প্রথম থেকে আমরা যত ওপরের দিকে যাব তত স্ট্রোকগুলো কিন্তু ছোট ছোট হবে। আর তুলিতে ফেব্রিক একদম মুখের কাছে অল্প নেবে। একটা জিনিস মাথায় রাখবে, ফেব্রিক যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে স্ট্রোক কিন্তু খুব বেশি ভালো হয় না। তাই ফেব্রিকটাকে নয় শুকানো নয় জলজলে একদম পারফেক্ট মেজারমেন্টে তোমাদেরকে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের কলকার স্ট্রোকটা ভালো হবে। এখানে প্রত্যেকটা লাইন আমি ভীষণই সরু করার চেষ্টা করেছি আর 000 তুলি ইউজ করেছি, যাতে সরুও হয়েছে, কারণ এখনকার দিনে কলকাগুলো ব্রাইড বলো বা যে কোনো মেকআপে কলকাগুলো ভীষণ সরু সরু লাইন্স দিয়ে অ্যাডভান্স কলকা ইউজ হচ্ছে। মোটা মোটা কলকাটা কেউই পছন্দ করে না, এখন তো সবাই ডট কলকাই পছন্দ করে। তাও তোমরা এরকম একটা সেমি ব্রাইডাল ছোট কলকা করে দিতে পারো, আশা করছি ব্রাইডের পছন্দ হবে। এরপর আমি কমার নিচ থেকে আবার ডট দিয়ে একটা লাইন ক্রিয়েট করে নিয়ে নিচের দিকে টেনে দিচ্ছি। পুরো নিচের দিক অবধি আমি টেনে নিয়ে আসবো না, জাস্ট হালকা করে টেনে ছেড়ে দেব। এবার যে কমাটা আমি করে রেখেছিলাম তার মাথার পাশে আবার ছোট্ট একটা কমা অ্যাড করে দিব। তোমরা চাইলে এই অবস্থাতেই এটা কিন্তু একটা রিসেপশন কলকাতেও করতে পারো, বা কমাটা অ্যাড করে দিয়ে যেরকমভাবে আমি করছি আর দুটো পাতা অ্যাড করে মাথার কাছে, এটা কিন্তু একটা সেমি ব্রাইডাল কলকাও করতে পারো। এই কথাগুলো কিন্তু আমার ম্যামের কাছ থেকে শেখা এবং ডিজাইনটাও আমি ওনার ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি। তো আমার ম্যাম মন্দিরা চক্রবর্তী, তাই আমি ওনাকে ভিডিওর মধ্যে ক্রেডিট দিয়ে গেলাম আমাকে এত ভালোভাবে শেখানোর জন্য। তো তোমাদেরকেও তাই আমি শেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। টাটা।